Hello, my dear students. Welcome to the class of English. Good afternoon, all of you. Please do join the class of English so that we can start the session. Okay, am I audible? Everything is clear? Let's start the class. Okay, my dear students. Hello, everyone. Good afternoon, everyone. Welcome to the class of Eduins. Okay. A very good afternoon to all of you, my dear students. I hope you all are doing well. কিরকম হয়েছে মাধ্যমিক এক্সাম অবশ্যই তোমরা জানিও। আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে, সবকটা এক্সাম, and I hope that every students have given their test very well. So let's start the session. আজকে আমরা এই ক্লাসে ইংলিশ যেই পেপারটা ছিল সেইটার একটা ডিটেইলস অ্যানালিসিস করব। So ready class? I should start the class. I should begin the class. I'll move on. Okay. So চলে যাচ্ছি কোয়েশ্চেনে ডিরেক্ট, যেটা আমাদের এসেছিল এইবারে। So here first of all আমরা দেখেছি যে আমাদের যে চ্যাপ্টার ছিল আওয়ার রানওয়ে গাইড থেকে আমাদের এই ইউনিটটা এসেছে। ঠিক আছে? সো ইট ওয়াজ ভেরি ইজি, প্রিটি ইজি। আমরা যখন টেস্ট পেপার করেছিলাম তখন থরলি আমরা এই ইউনিটটা করেছিলাম, তাই তো? সো আমরা ওকে, তার আগে এই যে পুরো সেশনটা বা এই অ্যানালিসিসটা করার আগে আমি একটা দেখাতে চাই একটা কিছু, সেটা হচ্ছে যে তোমরা যারা রয়েছে লাইভ ক্লাসে, তোমাদের মনে আছে কিনা জানি না, বা যারা যারা আমার রাইটিং সেকশনের ক্লাসটা করেছো সেখানে আমি বলে দিয়েছিলাম যে কি তিনটে জিনিস আসবে বা আসতে পারে মাধ্যমিক 2026 এর জন্য। তোমাদের কি রাইটিং সেকশন তোমাদের 30 মার্কসে থাকে, সেই 30 মার্কসে কি কি আসবে সেইটা আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে? যারা যারা লাইভ সেশনটা দেখোনি, হ্যালো রাকেশ, আমি বলে দিয়েছিলাম যে তোমাদের ইনফর্মাল লেটার আসবে। ঠিক আছে? ইউ ক্যান সি এই যে আমার প্যারাগ্রাফ রাইটিং এর যে প্লেলিস্ট, আমার যে রাইটিং সেকশনের প্লেলিস্ট রয়েছে ইউটিউবে, তো এখানে যে আমার প্যারাগ্রাফ, হাউ টু রাইট আ প্যারাগ্রাফ, এইখানে এই সেশনটাতে আমার বলা আছে কি কি আসবে। যারা যারা দেখোনি এটা, আই ডোন্ট নো, আমি বারবার করে বলেছিলাম ফলো করতে। আমি এখানে লিখেছিলাম ইনফর্মাল লেটার আসবে, তারপরে আমি বলেছিলাম স্টোরি রাইটিং আসবে, আর তারপরে আমি বলেছিলাম নোটিস রাইটিং আসবে। এই তিনটে আসবে আমি বলেছিলাম, মাই ডিয়ার স্টুডেন্টস। ইউ ক্যান সি, ক্যান ইউ সি দ্য বোর্ড? দেখতে পাচ্ছ তোমরা? ইনফর্মাল লেটার, স্টোরি রাইটিং, নোটিস রাইটিং। এন্ড শুধু এই ভিডিওটা নয়, আরো কিছু লাইভ সেশন রয়েছে। এখন আমি খুব ডিফিকাল্ট হবে কারণ ক্লাসের মাঝখানে আমি বলেছিলাম। সো রাইট নাও ইট উইল বি ভেরি মাচ ডিফিকাল্ট ফর মি টু find out that particular video and tell you that হ্যাঁ এই নোটিস রাইটিং, আই গেস ইভেন রিসেন্টলি আমার যে ওয়ান শটের ক্লাসটা ছিল, ওয়ান শটের ক্লাসটা কিন্তু পুরোপুরি নোটিস রাইটিং এর উপর আমি করেছিলাম, কারণ নোটিস রাইটিংটা ভীষণ মানে আসার একদম 100% চান্সেস ছিল। তো যাই হোক, এই তিনটে আমার এটা বলার ছিল। এই জিনিসটা আমি এই জন্য পোর্ট্রে করলাম কারণ এই তিনটে আমি অ্যাজিউম করেছিলাম যে আসবে, এন্ড সেগুলো এসেছে। বাট আই ওয়ান্ট টু সে কিভাবে এটা গেস করেছিলাম। দেখো, আগের বছর ফর্মাল লেটার এসেছিল, আই মিন এডিটোরিয়াল লেটার এসেছিল। এবারে খুব ক্লিয়ার ছিল এই ব্যাপারটা যে অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার আর আসবে না, আসলে পরে আসতে পারে ইনফর্মাল। এই জন্য আমার যে প্রথম ক্লাস ছিল, দেখবে তোমরা স্টুডেন্টস, আর আমি তোমাদেরকে শো করছি আমার যে ফার্স্ট ক্লাস ছিল প্লে লিস্টে, সেই ফার্স্ট ক্লাস ছিল ইনফর্মাল লেটারের উপরে। অ্যান্ড ইনফর্মাল লেটারটা আমি প্রথমে করিয়েছিলাম, তোমাদেরকে এটা বলেওছিলাম যে ইনফর্মাল আমি শুরু করছি সেই সব ক্লাস দিয়ে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তাই প্রথম ক্লাস আমার ছিল ইনফর্মাল লেটার, তারপরে ছিল নোটিস রাইটিং, স্টোরি রাইটিং, এন্ড তারপরে নোটিস রাইটিং, তারপরে আমি বাকিগুলো করিয়েছি। আমি এডিটোরিয়াল লেটার
ফর্মাল লেটারও কিন্তু আগে করাতে পারতাম, বাট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আগে কভার করিয়েছি। তারপরে বায়োগ্রাফি আবার নোটিস করিয়েছি, এমন না নোটিস করাইনি, নোটিসের অনেকগুলো পার্ট করিয়েছি, রিপোর্ট রাইটিং করিয়েছি, সো অল অফ দিস থিংস, ঠিক আছে? সো নাও উই আর কামিং ব্যাক টু अगेन টু আওয়ার ক্লাস। তো রাইটিং সেকশনে আমরা দেখতে পেয়েছি আমাদের কি কি ছিল, নোটিস রাইটিং ছিল, লেটার রাইটিং ছিল, দ্যাট ইজ ইনফর্মাল লেটার ছিল, এন্ড সাথে ছিল একটা স্টোরি, রাইট? চলো তাহলে ফার্স্টে আমরা যেটা বলবো আওয়ার রানওয়ে কাইট থেকে এই যে ইউনিটটা এসেছে, সো এখানে আমরা কি কি অ্যানালিসিস করব, দেখো আনসার গুলো দেখে নি। বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ এন ইজি। এই 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 সেকশনটাতে কত, আচ্ছা যারা যারা লাইভ সেশনটা দেখছো জানাও ম্যামকে কিরকম এক্সাম হলো। যারা যারা লাইভ সেশনে এখন জুড়ে আছো একটা করে ম্যামকে লাইক করে দিও, এন্ড প্লিজ জানাও যে তোমাদের এক্সাম কেমন গেছে, ইংলিশ এক্সাম কেমন হয়েছে। ওকে, সো বিগ হাফ মুন আইল্যান্ডটা এক আইল্যান্ড ছিল, রাইট? তারপরে নেক্সট কোয়েশ্চেন, এজ অফ ক্লডে। বারবার ইভেন কি আমি এই যে কোয়েশ্চেন্স গুলো আছে এইগুলো আমাদের যে লাস্ট আমরা যে মক টেস্টটা বানিয়েছিলাম, মানে এডভিন্স যে লাস্ট মক টেস্ট সেটটা বানিয়েছিল সেখানে কিন্তু আমার এই কোয়েশ্চেন্স গুলো রয়েছে, এন্ড এই ইউনিট রয়েছে, এন্ড এর পরে যে স্নেল পোয়েমটা তোমরা পেয়েছো সেখানেও কিন্তু সেটা রয়েছে। সেই জন্য আমি বারবার করে ক্লাস চলাকালীন বলছিলাম আমাদের মক টেস্ট গুলো দাও এন্ড অল, দ্যাটস ওয়াই। সো এজ অফ ক্লডে কি হবে, তোমরা কি কেমন কারা কিরকম অ্যান্সার করেছো মাই ডিয়ার স্টুডেন্টস? চলো 12 ইয়ার্স এজ ছিল ক্লডে, 12 ইয়ার্স এজ ছিল, এন্ড ফিলিপার 11, তাই তো? এখানে বেসিক্যালি কনফিউশন হয়, বাট ঠিক আছে, ইট ওয়াজ ইজি। Esther is the cousin of Claudie and narrator, mother of the narrator and Claudie, neighbor of narrator's father, sister of narrator's father, কি হবে সোজাসুজি হবে cousin of Claudie and the narrator. D number question, Claudie and the narrator used to quarrel with the mainland children, ঠিক আছে? E number question, father looked sad when কি হবে, he was asked about relatives. This will be the answer, ঠিক আছে? Moving on to the next. Okay, fill in the blanks. Fill in the blanks করব আমরা। Fill in the blanks এ কি হবে, the father of the two children worked as কি হবে এখানে, the keeper of the ঠিক আছে, হাফ মুন লাইট হাউস। Okay, next, the family used to move over to the mainland because in the winter the harbor কি হবে, because in the winter the harbor is frozen over, that's why। তাহলে কি লিখবো, in winter frozen over। Next, people of the mainland pitied the narrator's family when কি হবে, people of the mainland pitied the narrator's family when the time came for them to return to the island, okay? This will be the answer of the third fill in the blanks, ঠিক আছে? এটা হবে আমাদের আনসার। তিনটে fill in the blanks দেওয়া ছিল, and তিনটে fill in the blanks কমপ্লিট করতে হবে এইভাবে। Father and the two children worked as the keeper of the big half moon lighthouse and moved over to the mainland because the harbor is frozen over. Next, people of the mainland pitied the narrator's family when the time came for them to return
to the island. Okay, moving on to the next. আমাদের এখানে দুটো ট্রু ফলস দিয়েছে আর তার সাথে আমাদেরকে লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে দেখা যাক কি হবে। ফার্স্টে যেটা রয়েছে, দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভ বিকজ অফ দ্য কাইট। ইয়েস, এটা হবে ট্রু। তো এখানে লিখবো সাপোর্টিং স্টেটমেন্টে দ্য কাইট প্লেড আ ভাইটাল রোল। ঠিক আছে। নো ফ্যামিলি লিভিং অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেটিভস, এটা একদমই ফলস একটা স্টেটমেন্ট। They had no relatives. This is a false statement. Supporting statement কে কি লিখেছো আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি বলবো ঠিক আছে কিনা, তোমরা ঠিক লিখেছো কিনা। চলো আমি আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখলাম না। মুভিং অন টু দ্য পোয়েম সেকশন। আমাদের পোয়েমে দেখো কি রয়েছে। আমাদের পোয়েমে আমাদের দ্য স্নেল যে পোয়েমটা ছিল উইলিয়াম কুপার, তার লেখা এই পোয়েমটা এসেছিল দ্য স্নেল। তাহলে ফার্স্ট আমাদের এমসিকিউ রয়েছে দ্য স্নেল স্টিকস টু দ্য ওয়াল অফ, কি হবে এখানে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার, হি গ্রিউ দেয়ার, সে সেখানে বড় হয়েছে। ঠিক আছে, এটা হবে আমাদের আনসার, রাইট। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, উইথ দ্য স্লাইটেস্ট টাচ, এগুলো আমরা সব কিন্তু আমাদের টেস্ট পেপারে পড়েছি। উইথ দ্য স্লাইটেস্ট টাচ কি হবে, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস উইথ, আমাদের এখানে পোয়েমেই রয়েছে ডিসপ্লেজার। ফ্রেজ ডেঞ্জার এমিনেন্ট, পড়াতে পড়াতে বারংবার আমি বলেছিলাম ডেঞ্জার এমিনেন্ট বিটাইডস, এইগুলোর মানে জিজ্ঞাসা করে। সো এটা সেকেন্ড স্ট্যান্ডাতে কি রেফার করছে মাই ডিয়ার স্টুডেন্টস, রেফার করছে the likely to happen soon. Wherever the snail lives, it lives with none. None is the answer. কারোর সাথেই কিন্তু থাকতে পছন্দ করে না স্নেল। ঠিক আছে, এইবারে আমরা কোয়েশ্চেন আনসারে চলে আসবো। কি আছে আমাদের কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য স্নেল ডু when it meets another snail? যখন স্নেল অন্য স্নেলের সাথে দেখা করে বা মিট হয় তখন কি হয় না, when the snail meets another snail, এভাবে লিখবো when the snail meets another snail, দু মার্কসের কোয়েশ্চেন কিভাবে লিখতে হবে আমি বলে দিয়েছিলাম, কিন্তু it feels the faster will be our answer. ঠিক আছে, এটা হবে আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, with whose life is the life of the snail compared and what similarity can be found in the lives? কি হবে বলো, কি আনসার করেছো এটাতে? লাইফ অফ স্নেলটাকে কার সাথে কম্পেয়ার করেছিল ডিয়ার স্টুডেন্টস? লাইফ অফ স্নেলটাকে হারমিটের সাথে কম্পেয়ার করেছিল। তাহলে আমরা এখানে आंसर কি লিখবো, the life of the snail is compared with the hermit because he leads his life alone without anyone. This will be the answer of the question that the life of the snail is compared with the hermit. আমরা দেখেছি সেটা পোয়েমে, as because his life he leads alone without any kind of partner, or you can say he leads his life alone. That's it. ঠিক আছে, এইভাবে আমরা লিখবো আমাদের এই সেকেন্ড নাম্বার আনসারটা। 2 এটা একদম ভেরি ইজি। চলো এবার আমরা পড়বো আমাদের আনসিন প্যাসেজটা। তাহলে ফার্স্টে আমরা আনসিন প্যাসেজটাকে পড়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ আনসিন প্যাসেজটা? একটু তোমরা লাইভটাকে একটু জুম করে নিও, আমি জাস্ট রিড করছি, বোর্ড থেকে সরে গেলাম। ওকে, চলো। Every year, 3rd, 2nd in July will be celebrated as the Kingfisher Day in Bengal.
Starting today, the third Sunday of every July will also see Bengal birders undertaking a survey to known status and distribution of kingfishers in Bengal. The decision was taken during the Bengal birders meet on Sunday. While white-throated kingfisher is the state bird of Bengal, the state is also home to 11 more species of kingfisher. The Birdwatchers Society (BWS) is proud to propose that beginning this year, the week starting from the third Sunday will be observed as Kingfisher Census Week across Bengal. This will focus on the documenting the distribution and diversity of kingfisher, said Suhas Banerjee of BWS. Kingfisher are critical indicators of freshwater ecosystem health. Species that rely on muddy ponds and river banks are uniquely adapted, yet they face mounting threats from habitat loss and degradation. Targeted conservation efforts are essential to secure their future, said Ardhendu Das, ecologist and BWS member. Bengal holds the unique distinction of having recorded all 12 species of kingfishers found in India, an ecological honor that makes this initiative all the more significant as the awareness grows. We envision Kingfisher Day evolving into a national movement, added Banerjee. The Birdwatchers Society is in association with eBird and Bird Count India kicked off to two-day Bengal birders meet 2025 on Saturday, the 19th of July. This year, the meet is being held with over 350 participants. Among the speakers are eminent conservationist and ornithologist Ashad Rahman, wildlife ecologist Aparajita Dotto, Sundarbans Tiger Reserve Deputy Field Director Justin Johns, DFO Malda Juju Jasper, Ashwin Vishwanathan of Nature Conservation Foundation, Major BS Parihar and IFS Milan Mondol, adapted from an article published in the Times of India dated 20th July 2025. So 2025 20th July the Times of India তে এটা একটা পাবলিশ হয়, সেইটারই একটা এখানে প্যাসেজ তুলে দিয়েছে about the Kingfisher Day, of course. Okay, moving on to the question answer. আমাদের first করে বলে দেবো. So Kingfisher Day সেলিব্রেট করা হয় বেঙ্গলে থার্ড স্যাটারডে অফ জুলাই। থার্ড স্যাটারডে অফ জুলাই আমাদের কিন্তু এখানে কিংফিশার ডে সেলিব্রেট করা হয়, ঠিক আছে? থার্ড স্যাটারডে অফ জুলাই। বেঙ্গল birders will undertake a survey to know the status and distribution of kingfisher all over the Bengal. ঠিক আছে? The number of association involved in organizing Bengal Birders Meet 2025 is কি হবে? 2 হবে। গুলিয়ে ফেলো না কিন্তু। গুলিয়ে ফেলো না, 2 হবে, ঠিক আছে? দেখে নাও একবার, আনসিনটা পড়েছো ভালো করে, সেইটার বেসিসে কিন্তু কোশ্চেনটা আমাদেরকে করতে হবে। আই মিন আনসার গুলো আমাদেরকে করতে হবে। ইট ইজ প্রুভেন কি আনসিন যারা পড়েনি তারা কিন্তু গন্ডগোল করেছে। সেই জন্য আনসিন না পড়ে, এই যেমন আমি লাইন ওয়াইজ পড়ে তোমাদেরকে শোনালাম, যেটা তোমাদের কানে গেল, নাও ইউ ক্যান আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্যাট বেঙ্গল birders meet started on, এটা তো কনফিউশন ছিল, বাট দ্য রাইট আনসার ইজ স্যাটারডে। ঠিক আছে, দেখি দি রে। ওকে, স্যাটারডে, ঠিক আছে, চলো।
The number of participants in Bengal Birders Meet 2025 was more than 350 হবে, এটা আনসার হবে। এটাও আছে এখানে 350 participants 350, ঠিক আছে, তাহলে আমাদের আনসার কি হবে? more than 350 will be the answer, ঠিক আছে, গেল MCQ। Moving on to the true false portion. True false portion অ্যানালাইজ করে নাও, ঠিক আছে। দেখো, the Bird Watchers Society of Bengal hopes that observing Kingfisher Day will become national movement in future, তাই? Okay. The Bird Watcher Society of Bengal hopes that observing Kingfisher Day will become a national movement in future. This will be true. Supporting statement. Unseen ta dekho. Kingfisher are critical indicators of. No, sorry. This is not the. Wait, hold on a second. Okay, here is your answer. দেখো, unseen টা দেখো, দেখাচ্ছি, wait. এই যে Kingfisher, এই যে we envision Kingfisher Day evolving into a national movement, added Banerjee. This will be your supporting statement. এইটার supporting statement কোনটা হবে? দেখো, unseen passage এর আমি বলে দিচ্ছি, unseen passage এর first, second, third, fourth number para, last line, fourth number para, last line, fourth, 1 2 3 4, fourth number para, last line, we envision Kingfisher Day evolving into a national movement, added Banerjee, ঠিক আছে। Moving on to the next, true false. Kingfisher are critical indicators of only urban ecosystem health, না এটা একদমই false একটা স্টেটমেন্ট, এটা একদম false একটা স্টেটমেন্ট। এখানে দেখো, চলে এসো, আবার আনসিনে চলে আসো। আনসিনে দেখো, এখানে এই দেখো, Kingfisher are critical indicators of fresh water ecosystem health, এটা হয়ে যাবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এইটা হয়ে যাবে, ঠিক আছে। চলো, তারপরে আমরা আসবো নেক্সট, ট্রু ফলস। জিজু জাসপার ইজ অ্যান এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্থিনোলজিস্ট, ট্রু না ফলস হবে? এটাও আমাদের ফলস হয়ে যাবে। কেন? আনসিনে আসো, আনসিনে আসো, ফলস হবে। কেন হবে আনসিন? এই দেখো কি আছে এখানে, এই রে, আমি এখানে কেন খুঁজে পাচ্ছি না। ওকে, এই যে এখান থেকে হবে ডিএফও মালদা, জিজু জাসপার, অশ্বিন বিশ্বনাথ of Nature Conservation Foundation, Major BS Parihar. No, we have to write till this, আমরা এতদূর লিখবো, ঠিক আছে। ওকে, ডিএফও থেকে ফাউন্ডেশন অবধি হয়ে যাবে আমার সাপোর্টিং স্টেটমেন্ট। কি হয়ে যাবে? সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, কিসের সাপোর্টিং স্টেটমেন্ট? লাস্ট থার্ড নাম্বার যে আমাদের ট্রু ফলস আছে সেটা সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, ওকে, we will move on to the next. True false already done, completed. Now, which kingfisher is the state bird of Bengal? First question. And the second question is that how many other species of kingfisher can be found? তাহলে এটার আনসার কি হবে? আমরা আনসিনে পড়েছিলাম white throated kingfisher, তাহলে আমরা এখানে লিখবো which kingfisher? White throated kingfisher is the state bird of Bengal. White throated kingfisher, তারপরে বাকিটা is the state bird of Bengal, full stop. How many other species of kingfisher can be found in Bengal? এটা হবে 11 more species. 11 more species found. ঠিক আছে, এটা বুঝিয়ে আমরা লিখবো, এইভাবে লিখে দেবো না, আমরা ফুল স্টেটমেন্টটাকে কমপ্লিট করব, তবেই আমরা কিন্তু 2 মার্কস স্কোর করতে পারবো।
Next question. What will be the focus of Kingfisher Census Week? তো আনসিনে কি ছিল আমরা এইভাবে লিখবো Kingfisher Census Week will focus on documenting the distribution and diversity of kingfisher. Documenting the distribution and diversity of kingfisher, এইভাবে আমরা লিখবো Kingfisher Census Week will focus on documenting the distribution and diversity of kingfisher. ঠিক আছে, এইভাবে লিখবো। Okay, moving on to the next question and answer. Wait, চলো, which ecological honor does Bengal have? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাফের কোয়েশ্চেন, আর এটা হচ্ছে হোয়াট ইজ এসেনশিয়াল সিকিউর দ্য ফিউচার অফ কিংফিশার্স, তাই তো? তাহলে ইকোলজিক্যাল অনার এইটার আনসারটা দাঁড়াও, কি লিখেছো তোমরা? ecological honor does Bengal have, right? This will be the first part, that is for kingfisher are critical indicators of freshwater ecosystem health. এটা হবে আমাদের ফার্স্ট পার্ট, আর সেকেন্ড হবে আমাদের essential secure the future of kingfisher. এটা হবে তোমার থার্ড প্যারাগ্রাফের লাস্ট লাইন, that is targeted conservation efforts are essential to secure their future. ঠিক আছে, secure their future, essential, this one. Okay, targeted conservation efforts are essential to secure their future. Bas future অবধি লিখবে, said Ardhindu Das, এগুলো লেখার দরকার নেই। ঠিক আছে, is that clear? Okay, চলো। Okay, now next question, that the names of the two speakers who attended the Bengal Birders Meet 2025, এটা কি হবে আনসার? কোন দুজন করেছিল? এখানে ফার্স্টে অ্যানসারটা এইভাবে স্টার্ট করতে হবে, the names of the two speakers who attended Bengal Birders Meet 2025, তারা কারা কারা ছিল মাই ডিয়ার স্টুডেন্টস? বলো, কারা কারা অ্যানসার করেছো এটার? Can you see this thing? Our eminent conservationist and ornithologist Arshad Rahmani, wildlife ecologist and Aparajita Datta. This will be the two name you have to mention. ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার। আর কিভাবে স্টার্টিং করবে অ্যানসারটা? এইভাবে স্টার্টিং করবে, that the names of the two speakers who attended this meet of 2025 are this and this. ঠিক আছে, এইভাবে আমাদের আনসারটা হবে। ওকে, চলো আসছি গ্রামার পার্টে। খুব ইজি গ্রামার দিয়েছিল, সো তোমাদের কোনো কনফিউশন হওয়া উচিত নয়, বাট দেন অলসো আই এম জাস্ট ডুইং ইট। দ্যাট কি হবে? ওয়ান ডে দ্য জায়ান্ট, কি হবে এখানে? কেম। ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক, হি হ্যাড বিন, না হ্যাজ বিন, না ওয়াজ হবে, এটা হয়ে যাবে আমাদের হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিস অর্চ অ্যান্ড had been staying, কি হয়ে যাবে? had been staying with him for 7 years. যারা যারা এই অ্যানসারটা করেছো তারা 3 পাবে, নো ডাউট।
ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস থেকে আমাদের কি দিয়েছিল? অন আগস্ট 2023 কি হবে? অন আগস্ট 2023 the Indian women archery team achieved a historic feat, কি হবে? historic feat by securing the gold medal. এখানে কনফিউশন, ঠিক আছে, ইন হলেও কোনো অসুবিধা নয়, অ্যাট হলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে একটা ইভেন্ট, একটা পার্টিকুলার পজিশনের নাম বলা হয়েছে। সো যারা যারা অ্যাট লিখেছো তারাও মার্কস পাবে, যারা ইন লিখেছো তারাও মার্কস পাবে। সো ইন বোথ দ্য কেস ইউ উইল গেট দ্য মার্কস। ওকে, কোনো কনফিউশনের কোনো কথা নেই। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আমাদের নেক্সট স্লাইড রয়েছে, আমাদের সিঙ্গেল সেন্টেন্সে প্রথমে লিখতে হবে আমাদেরকে, তারপরে আমাদের ভয়েস চেঞ্জ এন্ড তারপরে ইনডিরেক্ট ডিরেক্ট স্পিচ। তাহলে ফার্স্টে আমাদের যেটা রয়েছে, দ্যাট মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার। এটা দুটো সেন্টেন্স দেওয়া আছে, এখানে আমাদেরকে জয়েন করতে বলেছে সিঙ্গেল সেন্টেন্সে, কিন্তু এখানে একটা কথা, সিম্পল বলেনি, কমপ্লেক্স বলেনি, কম্পাউন্ড বলেনি, তার মানে আমরা যেভাবে জুড়তে পারি। যারা যারা লিখেছো মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস which is near the river, which দিয়ে পড়েছো তাদের জন্য মার্কস আছে। যারা যারা লিখেছো মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস near the river, my father lives in a big house near the river, তাদের জন্য ঠিক আছে। and last but not least, my father lives in a big house and the house is near the river, এটাও যদি লিখে থাকো then also you will get the marks। ঠিক আছে, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এইটা তোমাদের টেক্সট থেকে দিয়েছে, ফাদার্স হেল্প চ্যাপ্টার থেকে দিয়েছে। সো এটা একটা টেক্সচুয়াল গ্রামার পোর্শন থেকে দিয়েছে। এবার সেই ক্ষেত্রে যারা যারা টেক্সচুয়াল থেকে করেছো তারা যদি লিখে থাকো হি, তাহলেও ঠিক আছে। আর যদি নন টেক্সচুয়াল ওয়েতে কেউ কেউ করেছো, নন টেক্সচুয়াল ওয়েতে যারা যারা করেছো তারা যদি লিখে থাকো আই দিয়ে, তাও কিন্তু সেটা ঠিক আছে। সো কোন রকম কোনো ইস্যু নেই, বোথ আর কারেক্ট। টেক্সচুয়াল ওয়েতে হি লিখেছো বা নন টেক্সচুয়াল ওয়েতে আই লিখেছো, বোথ আর কারেক্ট। তাহলে এবার সেন্টেন্সটা বলে, যদি তোমরা লিখে থাকো স্যামুয়েল সেড দ্যাট হি was half an hour late, তাও ঠিক আছে। এন্ড যদি তোমরা সেখানে হি এর জায়গায় আই লিখে থাকো, that Samuel said that I was half an hour late, in that case that is also correct statement. So in both the case তোমরা মার্কস পাচ্ছ, আই লিখে থাকো বা হি লিখে থাকো, no need to worry। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, at every station sorrowful crowds fill the platform। এখানে আমাদের একটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। এখানে যারা যারা লিখেছো at every station comma the platform is filled with sorrowful crowds, তাদের জন্য ঠিক আছে, filled with sorrowful crowds যারা লিখেছো তারাও মার্কস পাবে। এন্ড যারা যারা লিখেছো the platform was filled with sorrowful crowds at every station, তাদের জন্য কিন্তু মার্কস আছে। ঠিক আছে, সো যারা যারা দা প্ল্যাটফর্ম থেকে শুরু করেছো আর যারা যারা at every স্টেশন থেকে শুরু করেছো, মার্কস কিন্তু দুটোতেই রয়েছে। সো নো নিড টু ওয়ারি। ঠিক আছে, কারণ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ভাবে সেন্টেন্স কিন্তু বানানো যায়। ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে সেন্টেন্স বানানো যায়। এখানে আমি তিনটে টাইপের লাইন বললাম, সেন্টেন্স বানানো শেখালাম। এখানে দু প্রকারের সেন্টেন্স বানানো এখানে শেখালাম, আর এখানেও দুই। তাহলে বিভিন্ন রকম ভাবে কিন্তু সেন্টেন্স বানানো যায়। সো দ্যাটস ওয়াই যারা যারা যেটা লিখেছো, যেটা প্রেফার করেছো, ইটস ওয়েল এন্ড গুড, কোন রকম কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো ফ্রেজাল ভার্বস খুব ইজি। নন্দিনী হ্যাজ পাবলিশড হার ফার্স্ট নভেল, কি হবে? ব্রিং আউট তো হবে না, তাহলে কি হবে? ব্রিংটা কি হয়ে যাবে? ব্রট হয়ে যাবে। তাহলে কি হবে? ব্রট আউট। ওটা কি হবে? ব্রিং আউটটা হয়ে যাবে ব্রট আউট। I will wear a new dress tomorrow. Put on will be the answer. Put on. Phrasal verbs এ I guess তোমরা আমার ফুল কনফিডেন্স যে তোমরা তিনই পাবে। যাই হোক, we should abandon bad habits. Abandon মানে কি? ছেড়ে দেওয়া। সো কি বলবো? give up, not give in। আমরা অ্যান্সার হবে give up। ঠিক আছে, is that clear? হয়ে গেল আমাদের গ্রামার পোর্শন। এবারে আমাদের ভোকাবুলারিতে আসছি।
সো আমাদের এটা আনসিন প্যাসেজে, আমাদেরকে প্যাসেজটা পড়ে আমরা যে ওয়ার্ড মিনিংস গুলো বার করতে পেরেছি সেগুলো এখানে দেওয়া আছে। ফার্স্ট রয়েছে দ্য ন্যাচারাল হোম অফ আ প্ল্যান্ট অর এনিম্যাল। তাহলে ন্যাচারাল হোম অফ আ প্ল্যান্ট এন্ড এনিম্যালকে আমরা অ্যাকচুয়ালি হ্যাবিটেট বলি। যেখানে আমরা আনসিন একটা লাইন পড়লাম, সেই লাইনটা হচ্ছে হ্যাবিটেট লস বলে সামথিং, যে লস অফ হ্যাবিটেট অ্যান্ড ওয়েট। ওকে ওকে, থার্ড প্যারাগ্রাফে আমরা দেখলাম দে ফেস মাউন্টিং থ্রেটস, বিভিন্ন রকমের থ্রেটস তারা পায় ফ্রম হ্যাবিটেট লস। হ্যাবিটেট লস মানে সেই যেখানে থাকার জায়গা সেটা লস হয়ে যাবে, অ্যান্ড ডিগ্রেডেশন, ইভেন্চুয়ালি দে উইল ডিগ্রেড। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? আ ন্যাচারাল হোম অফ আ প্লান্ট অর এনিম্যালকে আমরা সেই জায়গাটাকে বলি হ্যাবিটেট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ভ্যারাইটি। ভ্যারাইটি এখানে কি দেওয়া ছিল? ডাইভার্সিটি। Diversity will be the answer. Variety মানে ডাইভার্সিটি, বিভিন্ন ধরনের। প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন মানে কি বলবো? কনজারভেশন। ঠিক আছে, এখানে প্যাসেজে দেওয়াই ছিল কনজারভেশন will be the answer. নেক্সট যেটা ছিল ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটা কি হবে বলো? এটা কি হবে বলো? এমিনেন্ট, যেটা আমরা পড়লাম একটা আনসিনে পড়লাম না, এমিনেন্ট বলে একটা লাইন, eminent আর eminent conservationist, eminent conservationist, so famous and they are respected and they have outstanding quality, that's why they call eminent personality. ঠিক আছে, so এখানে কি হয়ে যাবে? eminent will be the answer. Eminent will be the answer. Hi Astro, hi everyone, good afternoon. Okay, চলো চলো এবারে আসছি সব থেকে ডিফিকাল্ট পার্ট, যেটা হলো রাইটিং, যেটা নিয়ে তোমরা ভীষণ ভাবে ঘাবড়ে থাকো, কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়। আমাদের ছিল স্টোরি লিখতে দিয়েছিল 8+2, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। টাইটেল অফ দ্য স্টোরি দিতে হবে, মোরাল দিতে হবে। ডগ একটা ক্রস করছে ব্রিজ স্ট্রিম, আ পিস অফ ফ্লেশ ইন দ্য মাউথ, সিজ দ্য ইমেজ ইন ওয়াটার, takes it from another dog, becomes greedy and jumps down. এই গল্পটা তো সবাই শুনে থাকবে, এই গল্পটা তোমাদের মোরালে সবার শোনা আছে, এই যে লোভী কুকুর যাকে আমরা বলি। ঠিক আছে, ওকে, so this one this story is very much common to us, but then also we have to discuss and we have to write. তাহলে আমরা জানি স্টোরি আমরা কিভাবে লিখি, তো আমরা একটা নাম দিলাম, একটা টাইটেল দিলাম, দ্য গ্রিডি ডগ। Once a greedy dog was crossing a narrow bridge over a stream. তাহলে আমরা এখানে পরিষ্কারভাবে আমাদের ফলোইং হিন্টস নিয়ে লিখছি, crossing a bridge over the stream and he had a piece of flesh in his mouth, piece of flesh in his mouth. While walking, he looked down and saw his own reflection in the clear water. Sees the image, image না লিখে আমরা জাস্ট কি লিখলাম? রিফ্লেকশন, তার প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছিল জলের মধ্যে দিয়ে। He looked down, saw his own reflection in the clear water. He thought it was another dog carrying a bigger piece of meat. So it was looking bigger. Greedy for more, আরো লোভী, becomes greedy বা greedy for more, এইভাবে লিখবো। কমা, কমা কি করলো? he began to growl, growl করলো মানে চিৎকার করলো, তাদের ভয়েস। as he opened his mouth and growl করার সময় তো obviously মুখ খুলে যাবে, তাহলে সেই যে পিসটা নিয়েছিল সেটা eventually পড়ে গেল when he started growling. And as he opened his mouth to snatch the other piece, and ও ভাবলো যে চলো গ্রোল করতে করতে নিজেরটা ভুলে গেছে, আমি যে ওই পিসটা যেটা রিফ্লেকশনে দেখতে পাচ্ছে আরেকটা কুকুর ধরে আছে মুখে, সেই পিসটা নেওয়ার জন্য স্ন্যাচ মানে ছিনিয়ে নিতে গেল, and the other piece and his own piece of flesh fell into the water. and তার যে নিজের পিস ছিল মাউথে, ফ্লেশ মাংসর যে পিস ছিল সেইটা গেল পড়ে কোথায়? জলের মধ্যে। in trying to get more he lost what he had. ঠিক আছে, এই যে লোভ, কিছু বেশি পাওয়ার আশাতে ওর যে নিজের জিনিসটা ছিল সেটা হারিয়ে ফেললো, এন্ড সেটাই হলো মোরাল অফ দ্য স্টোরি, দ্যাট গ্রিড, লোভ, লিডস টু লস।
কি দেখায়, লস হয়। আলটিমেটলি কিন্তু ওর লস হলো, নিজেরটাও গেল, ইভেন কি ও যেটা ভাবছিল গ্রিডিনেসের চক্করে, সেটাও কিন্তু ইট ওয়াজ আ ফলস। বায়োলজির স্যার কখন আসবেন? ওকে ওয়েট, বলে দিচ্ছি। বায়োলজির ক্লাস মানে বায়োলজির কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস কবে হবে, একটু দাঁড়াও অ্যাস্ট্রো বন্ধু, আমি বলে দিচ্ছি। ওকে, বায়োলজির ক্লাস হবে 19 তারিখে। লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সের তোমাদের কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস আছে 19 তারিখে, ঠিক আছে? চলো, সো গ্রিড লিডস টু লস ইজ দ্য অ্যান্সার। ওকে, মুভিং অন টু দ্য নোটিস। নোটিস আমাদের কি দিয়েছে দেখো, A renowned magician will come to your school next month. পরের মাসে কোন একটা renowned মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস, renowned মানে ভীষণ একটা পপুলার জনপ্রিয় একটা ম্যাজিশিয়ান আসতে চলেছে স্কুলে পরের মাসে। কিন্তু অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিলের সেক্রেটারি হিসাবে তোমাকে একটা নোটিস লিখতে হবে 100 ওয়ার্ডস এর, স্টুডেন্টস এর জন্য, যেখানে তুমি অ্যানাউন্স করবে ডে, ডেট, টাইম এন্ড প্লেস where the students will attend the magic show, and তার যে ম্যাজিক শো আছে সেটা যেন অ্যাটেন্ড করে। mention that tickets are available free of cost for the from class teachers এর কাছ থেকে ম্যাজিক শো দেখার যে টিকিট সেটা ফ্রি অফ কস্ট কিন্তু অ্যাভেলেবেল আছে। তাহলে এই জিনিসটা পুরোপুরি তোমাকে ইনফর্ম করতে হবে। তাহলে তুমি তোমার স্কুলের নাম এখানে লিখবে, এবিসিডি হাই স্কুল বা XYZ এনিথিং, তারপরে বড় বড় করে নোটিস লিখবে, আর তারপরে আমাদের সাবজেক্ট লিখবো ম্যাজিক শো ইন স্কুল, তাই তো? সাবজেক্ট লিখলাম, হয়ে গেল। তারপরে আমরা এখানে একটা রেফারেন্স দেব, ছোট্ট করে রেফারেন্সটা যাই হোক একটা দিয়ে দেব। তার প্যারালালি দেখো আমরা একটা ডেট মেনশন করে দেব। আজকে কত তারিখ? আজকে তো নয় 13 তারিখ, এটা 12 তারিখ আছে, কোনো ব্যাপার না, ইটস ফাইন। অ্যাস্ট্রো, তোমার যদি কোনো রকম কোয়েশ্চেন আছে তাহলে তুমি সেটা জিজ্ঞাসা করতে পারো অবশ্যই। আর পরীক্ষা কেমন হচ্ছে সেটা কিন্তু ম্যামকে বলো, সেটা আমি আগেই জিজ্ঞাসা করেছি অ্যাস্ট্রো, যে তোমার এক্সাম কেমন হয়েছে সেটা জানিও। ইভেন আমি সবাইকে বলেছি যে ক্লাসে যারা যারা রয়েছে তাদের এক্সাম কেমন হয়েছে অবশ্যই জানিও, কেউ জানালে না প্লিজ আমাকে বলো কাদের কিরকম এক্সাম হয়েছে, কেমন মার্কস স্কোর করেছো, রাইটিং সেকশনে কি কি ভুল হয়েছে, বা কি লিখতে ভুলে গেছো, বা গ্রামারে কোথায় এরার হয়েছে, আনসিনে কার কার প্রবলেম হয়েছে। বিশেষ করে আমি শুনলাম যে আনসিনে ভোকাবুলারিতে প্রবলেম হয়েছে, তো আমাকে প্লিজ জানাও যে কোথায় কোথায় সমস্যা হয়েছে তোমাদের, রাইট? তাহলে আমরা এখানে ডেট দিয়ে দিলাম। তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে নোটিস কিভাবে স্টার্ট করতে হয়। দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস দ্যাট, তারপর আমাদের সাবজেক্ট কি দেওয়া আছে আমাদের কোয়েশ্চেন পেপারে, রিনাউন্ড ম্যাজিশিয়ান, ব্যাস ওইটাকেই লিখে দেবো, রিনাউন্ড ম্যাজিশিয়ান। তারপরে একটা র্যান্ডম নাম দিয়ে দেবো তার, মিস্টার অরিন্দম এখানে লিখেছি, তুমি কিছু লিখতে পারো, এনিথিং অফ ইয়োর চয়েস ইউ ক্যান পুট, যা লিখেছো সঠিক আছে। উইল ভিজিট আওয়ার স্কুল, আমাদের স্কুলে আসছে কবে, নেক্সট মান্থ। কিসের জন্য সেটা লিখতে হবে, কিসের জন্য, টু প্রেজেন্ট আ গ্র্যান্ড ম্যাজিক শো। রিমেম্বার নোটিসে তোমরা সবাই এই ফরম্যাট গুলো ফলো করেছো, প্লাস ওপেনিং লিখেছো, ওপেনিং দিয়েছো, তার সাথে দিয়েছো কি, ওপেনিং এর সাথে দিয়েছো সাবজেক্ট ম্যাটার, কেন স্কুলে আসছে সাবজেক্ট ম্যাটার, তার সাথে তোমরা দিয়েছো সাবজেক্ট ম্যাটারের সাথে তোমরা দিয়েছো কিসের জন্য আসছে, পারপাস দিয়েছো। সো এভরিথিং আমাদেরকে ডিটেলসে দিতে হবে। ঠিক আছে? সো দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন, এইবারে জিনিস যে কোথায় কোথায়, তাহলে ফার্স্টে আমরা কি দিয়ে দিলাম, ডেট দিয়ে দিলাম। ডেট দেওয়ার পর আমরা দেব টাইম দিয়ে দিলাম। তারপরে আমরা দেব প্লেস। আমি তোমাদেরকে নোটিস পড়াতে পড়াতে বলিনি স্টুডেন্টস যে আমাদেরকে কি কি ফলো করতে হবে, ডেট দেব, টাইম দেব, আমাদের লোকেশন দেব যেখানে হতে চলেছে ম্যাজিক শোটা। অল দ্য স্টুডেন্টস আর কোর্ডিয়ালি ইনভাইটেড, ঠিক আছে, ইনভাইট করা হচ্ছে টু অ্যাটেন্ড দ্য শো এন্ড টু এনজয় দ্য ওয়ান্ডারফুল পারফরমেন্স। একটা ওয়ান্ডারফুল ম্যাজিক পারফরমেন্স চলছে আমাদের স্কুলে, হতে চলেছে, সেটার জন্য সবাইকে আমন্ত্রিত করব। এন্ড সবাইকে এটা বলবো যে টিকিটস উইল বি অ্যাভেলেবল
ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে, যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। কার কাছ থেকে? রেসপেক্টিভ কথাটার ইউনো বললে পরে ভীষণ ভালো হয়, যারা বলনি ঠিক আছে কোনো ব্যাপার নেই, কিন্তু রেসপেক্টিভ ক্লাস টিচার্স মানে ধরো ক্লাস 8 এর ক্লাস টিচার্স যে রয়েছেন তিনি নিশ্চয়ই ক্লাস 10 এর স্টুডেন্টসদের ম্যাজিক শো এর টিকিট দেবে না। তাহলে রেসপেক্টিভ ক্লাস টিচার্স মানে হলো পার্টিকুলার ক্লাস টিচার, তোমার যে ক্লাস টিচার তুমি সেখান থেকেই পাবে। এমন না যে তুমি নাইনে পড়ো আর তুমি 10 এর ক্লাস টিচারের কাছে চলে যাচ্ছ কি ম্যাম আমাকে ম্যাজিক শো এর টিকিট দিন। দ্যাটস হোয়াট ইট মিনস রেসপেক্টিভ। Okay, so respective class teachers from 1 March 2026 onwards. তাহলে কবে থেকে স্টার্ট হবে? আমি বারবার বলেছিলাম যে ডেটটা এখানে মেনশন করবে, তার থেকে দুদিন পর এটা মেনশন করবে, এন্ড তার থেকে এক সপ্তাহ পর এটা মেনশন করবে, কারণ একটা বিজ্ঞপ্তি স্প্রেড করতে মানুষজন জানতে এটা তো একটা সময় লাগে। তাহলে আমি এই জিনিসটা কিন্তু মেনটেন করতে বলেছিলাম। লাস্টে লিখবো স্টুডেন্টস আর রিকোয়েস্ট টু কালেক্ট দেয়ার টিকিটস উইদিন স্পেসিফাইড ডেট। ওকে, দ্যাটস ওকে, ঠিক আছে। তারপরে এখানে আমার নাম লিখে দেবো, লিসা লিখে দিলাম। চলো, এনিথিং সেক্রেটারি অফ স্টুডেন্ট কাউন্সিল এখানে লিখবো, আর এখানে আমার একটা আন্ডারসাইন বা কাউন্টার সাইনের একটা জায়গা হবে, আন্ডারসাইন বা কাউন্টার সাইন, যেখানে আমি নোটিস যখন লিখিয়েছি আমি ফুল ডিটেলসে ফরম্যাট করিয়েছি আন্ডারসাইন এন্ড কাউন্টার সাইন এর এখানে একটা সেকশন হবে, ঠিক আছে। চলো, মুভিং অন টু দ্য লাস্ট কোয়েশ্চেন অফ আওয়ার কোয়েশ্চেন পেপার, যেখানে আমাদের ইনফর্মাল লেটার দিয়েছিল। এন্ড আমরা জানতাম ইনফর্মাল লেটার দেবে, বিকজ আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম ইনফর্মাল লেটার আসবে। সো এখানে কাকে লেটারটা আমাদেরকে লিখতে হবে? কাজিন him or her to saplings। আচ্ছা, প্রথম থেকে পড়ি। Write a letter in about 100 words, 100টা ওয়ার্ডস এর মধ্যে আমাদেরকে লিখতে বলছে একটা লেটার। এন্ড সেই লেটারটা কিসের জন্য? টু ইওর কাজিনের জন্য, হিম অর হার, সে হিম বা ছেলে বা মেয়ে দুটোই হতে পারে, না সরি মানে একজন হতে পারে, ছেলে ইদার অর মেয়ে। ওকে, after that saying that the him or her to plant saplings or new plants during rainy season, full stop. Your letter should include reasons why you are advising him or her to plant trees every year and why rainy seasons is chosen for tree plantation. এইটার বিষয়ে আমাদেরকে লেটারটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো আমরা? তোমরা ফরম্যাটিং কিভাবে করেছো? আমি যেভাবে বলেছিলাম সেভাবে ফরম্যাটিং করেছো তো? দেখো, প্রথমত মনে রাখবে ইনফর্মাল লেটারে কিন্তু কোনো রকম সাবজেক্ট, তাই তো? কোনো রকম সাবজেক্ট কেউ দাওনি নিশ্চয়। চলো, কোনো রকম সাবজেক্ট আমরা দেবো না, চলে যাচ্ছি আমাদের ফরম্যাটিং এ। হিয়ার ইজ ইয়ার ওকে, সো দিস ইজ দ্য হোল প্যাটার্ন। ফার্স্টে আমরা কি দেব? ফার্স্টে আমরা কি লিখি? সেন্ডার্স অ্যাড্রেস। তাহলে সেন্ডার্স অ্যাড্রেস আমরা দিয়েছি, তোমরা যারা যারা লিখেছো এটা তারা দিয়েছো। সেন্ডার অ্যাড্রেস মাস্ট। ফরম্যাটিং কিন্তু আমরা কোনোভাবে ভুল করতে পারি না, ভুল হবে না, ভুল হওয়া উচিত নয়। ওকে, সরি মাই ডিয়ার স্টুডেন্টস, একটু গ্লিচের জন্য একটু নেটওয়ার্কে ইস্যু হচ্ছিল। সো নাও আই এম ব্যাক अगेन। So I was saying I was in this middle of this thing and I'm very sorry about that thing. Okay,
অ্যাপোলোজাইজ। তো এখানে আমি কি বলছিলাম, তো ফার্স্টে আমরা ওপেনিং দিয়ে শুরু করব আমাদের লেটারটা, তারপরে আমরা সাবজেক্ট পুট করব, আর স্যাপলিং মানে কি ডিয়ার স্টুডেন্টস, চারা গাছ যেটাকে বলছি। তো কামিং রেনি সিজনে আমি আমার কাজিন রাজুকে বলছি যে তোকে চারা গাছ লাগাতে হবে, ঠিক আছে? রেনি সিজন আসছে, বর্ষাকাল আসছে, সো প্লিজ এটা অনুরোধ করলাম তাকে, এই জন্য চিঠিটা লিখেছি সেটাও আমি জানাচ্ছি। আর আমি যে অ্যাডভাইস করছি আমি সেটাও জানাচ্ছি, কারণ পরিষ্কার আমাদের কোয়েশ্চেনে কি লেখা আছে মাই ডিয়ার স্টুডেন্টস, পরিষ্কার আমাদের কোয়েশ্চেনে এখানে লেখা আছে যে আমাদেরকে এখানে অ্যাডভাইস করতে হবে, কাজিন অ্যাডভাইজিং হিম, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাডভাইস করছি, আমি অ্যাডভাইস করছি। তোমরাও চিঠিতে কিন্তু অ্যাডভাইস করেছো, মনে থাকে জানো। Trees are very important for us because they gives us oxygen, এভাবে লিখে দেবো, provide shade, prevent soil erosion and helps in maintaining ecological balance. If we plant at least one tree every year, প্রত্যেক বছরে যদি একটা গাছ চারা গাছ লাগানো যায়, we can contribute to make our environment greener and healthier. তাহলে আমরা আমাদের এনভায়রনমেন্টকে গ্রিনার আর হেলদিয়ার বানাতে পারবো, ঠিক আছে? বোঝা গেল? তারপরে কি বলছে, তারপরে বলছে the rainy season is the best time, একটা খুব best time বলতে পারি for plantation because the plants get plenty of water and grow quickly, অনেক ভীষণ জল পায় and তারা তাড়াতাড়ি বেড়ে ওঠে। and this initiative, এই ইনিশিয়েটিভটা তুমি শুরু করবে, আমি আশা করি তুই এই জিনিসটা করবি যেটা আমি তোকে অ্যাডভাইস করছি, সিরিয়াসলি এটা করবি and encourage your friends to, and তোর যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও এটা করতে ইনফ্লুয়েন্স করবি বা এনকারেজ, যেটাই বলতে পারো। তারপরে আমরা কি করব, তোমার নিজের নাম এখানে লিখবে, দ্যাট ইজ yours loving এরকম করে লিখবো মোনা, এন্ড এইদিকে আমরা আমাদের রিসিভারের অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে? এইদিকে আমরা আমাদের সেন্ডার্স এর অ্যাড্রেস দিয়ে দেবো, সরি নো রিসিভার্স এর অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে? কে রিসিভ করছে লেটারটা, রাজু রিসিভ করছে, তাহলে রাজুর অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? বোঝা গেল? ব্যাস, এইটা ছিল আমাদের ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার এমনিতেও ভীষণ ইজি হয়, কারণ সেখানে আমাদেরকে বেশি মাথা লাগাতে হয় না, আমাদেরকে ভাবতে হয় না যে ফর্মাল হচ্ছে কিনা সেন্টেন্স, ওয়ার্ডিং ফর্মাল হচ্ছে কিনা, ইট জাস্ট ইউ হ্যাভ টু রাইট বিকজ ইট ইজ দ্য হোল থিং ইজ ইনফর্মাল, ইউ আর অ্যাডভাইজিং ইয়োর ব্রাদার, ইয়োর সিস্টার, ইয়োর কাজিন, সো like you don't have to use anything which is called formal, so called. So here is your all things which I have analyzed, আমি অলরেডি পুরো অ্যানালাইজ করে দিয়েছি যে কি কি এসেছে তার কোয়েশ্চেন এন্ড অ্যান্সার, এন্ড আই হোপ তোমাদের এক্সাম খুব ভালো গেছে আশা করি। and that's all for my today's class my dear students, অ্যানালিসিসটা ভালো করে বোঝো, and কালকে আমাদের বেঙ্গলি আছে, হয়তো তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কালকে আমাদের কোয়েশ্চেন পেপার কি অ্যানালিসিস করানো হবে এখানে, so you will get to know that thing, I guess most probably Bengali class analysis করানো হবে। so stay tuned with us, দুপুর 3টেতে আমাদের রয়েছে, প্রত্যেকদিন আমরা লাইভে আসবো, and এইটা চলবে 19 তারিখ অবধি, পরপর সাবজেক্ট গুলো কোয়েশ্চেন ওয়াইজ অ্যানালিসিস করানো হবে with our respective subject teacher, সেই অ্যানালিসিসটা তোমাদেরকে এখানে করাবে, so no need to worry, and আশা করি তোমাদের এক্সাম সবারই ভালো হয়েছে, and that's why I'm wrapping up the session, so দেখা হচ্ছে খুব শীঘ্রই, and thank you for watching me till this, take care and bye bye.